এর আগে এক সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বিভাজন তৈরি করা হচ্ছে। এতে ফ্যাসিবাদীরা পেছন থেকে অট্টহাসি দিচ্ছে। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, ফ্যাসিস্টের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থা পুরোপুরি উচ্ছেদ করা যায়নি। আরও জানাচ্ছেন গালমান শফি। শুক্রবার রাজধানীতে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষিদ্ধ, নিবন্ধন বাতিল ও ফ্যাসিবাদের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ। সমাবেশে নুরুল হক নূর বলেন, আগামী নির্বাচনের আগেই জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আওয়ামী লীগ ও এর দোসর জাতীয় পার্টির নিবন্ধন বাতিল ও তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনকে অনুরোধ করব, ওই জুলাই সনদেই আপনারা অন্তর্ভুক্ত করুন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসররা রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ যদি কোনোভাবে কামব্যাক করতে পারে, যারা প্রোফাইল লাল করেছিলেন 20 বছর পরে হলেও জীবন লাল করে দিবে। এদিকে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। গতকালকের যে পথনকশা নির্বাচন কমিশন ঘোষণা করেছে সেটাকে আমরা স্বাগত জানাই। গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই পথনকশার ভিতরে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস আশা করেছিলাম, যেগুলো তারা কৌশলগতভাবে অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে, এবং একটা ভালো নির্বাচন করবার জন্য সেগুলো গুরুত্বপূর্ণ বলেই আমরা বোধ করছি। অপরদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট স্বৈরাচারী ব্যবস্থা এখনও পরিপূর্ণভাবে উচ্ছেদ করা যায়নি। সাংবিধানিক ক্ষমতা কাঠামোগত রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামো কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগত পরিবর্তনের প্রশ্ন, সেই পরিবর্তনের লড়াই যখন আমরা করছি, তখন আমরা দেখছি একদিকে ফ্যাসিস্ট যারা শক্তি ছিল আওয়ামী লীগ এবং তার নানা রকম সহযোগী শক্তিরা, তারা নানাভাবে এই যে গণ অভ্যুত্থান তার আত্মত্যাগটাকে অস্বীকার করার চেষ্টা করছে। বিচার, সংস্কার, নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। বিচার এবং সংস্কারকে কখনোই নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। গণসংহতি আন্দোলনের 23 বছরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জুনায়েদ সাকি। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।